জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। নৈমিষারণ্যে শত সহস্র ঋষিগণ মাঝে আজ আমার বৈষ্ণব শিরোমণি পরীক্ষিত মহারাজ একত্রিত হয়েছে। কেননা পরীক্ষিত মহারাজ কি করেছিলেন? আমরা যে কাজটি করতে পারি না, তিনি সেটা করিয়ে দেখিয়েছিলেন জগৎ জীবের জন্য। যে হে জীব, বিপদের সময়ে আমাদের কি করণীয়, আমরা কি করব? পরীক্ষিত মহারাজ তার দৃষ্টান্ত প্রমাণ। পরীক্ষিত মহারাজ যখন অভিসম্পাদিত হলেন, তৎক্ষণাৎ সংসারের মায়া পরিত্যাগ করে পুত্রের হাতে সংসারের ভার সঁপে দিয়ে তিনি ছুটে এলেন কোথায়? সাধুগুরু বৈষ্ণবের মাঝে। বাবা, জাগতিক জগতে এই মায়াময় ভুবনে আমরা সবাই আপন, সবাই সবাই। কিন্তু বাবা, শাস্ত্র প্রমাণ করলেন, প্রকৃত বিপদের সময়ে একমাত্র গোলক বিহারী হরি ব্যতীত, আর গোলক বিহারী হরির প্রাণ প্রিয় অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত ব্যতীত এ পৃথিবীতে আর কেউ কারো নয়। তার প্রমাণ পরীক্ষিত মহারাজ দিয়েছেন। পরীক্ষিত মহারাজ যখন অভিসম্পাদিত হলেন, তার পাশে কারা এসে দাঁড়ালেন? তার পাশে পরিজন এসে দাঁড়িয়েছিলেন। সন্তান বলেছিল, বাবা তুমি তো সংসার ছেড়ে চলে যাচ্ছ, চলো আমিও তোমার সাথে সংসার ছেড়ে চলে যাই। হবে? পিতা যদি বলে, মাতা যদি বলে আমি সংসারে থাকবো না, আমি সংসার ছেড়ে চলে যাব, সন্তান কি বলবে সাথে সাথে আমিও সংসার ছেড়ে চলে যাব তোমার সাথে? তাহলে এই নৈমিষার অন্যে কারা ছুটে এলেন? তারাই তো ছুটে এলেন যারা পরম বান্ধব, যারা শেষের সময়ের সঙ্গী, সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণবী মায়েরা সবাই ছুটে এলেন। পরীক্ষিত মহারাজকে আশ্বস্ত করলেন, মহারাজ আপনি চিন্তা করছেন কেন? আমরা আপনার সাথে আছি। বাবা, এই জগতে শেষের সময়ে কেউ কিন্তু এই কথা বলবে না, মায়াময় ভুবনে কেউ বলবে না বাবা তুমি চলে যাচ্ছ, আমিও তোমার সাথে যাব, তোমার শেষের সময়ে আমিও থাকবো। কিন্তু মায়াময় ভুবনে কেউ বলবে না। একমাত্র সাধুগুরু বৈষ্ণব আর সাধুগুরু বৈষ্ণব আজ পরীক্ষিত মহারাজের পাশে এসে দাঁড়িয়েছেন। পরীক্ষিত মহারাজের পাশে এসে দাঁড়িয়ে বলছে, পরীক্ষিত মহারাজ তুমি কেন চিন্তা করছো? আমরা তো তোমার সাথে আছি, আমরা তোমাকে সদা সর্বক্ষণ গোবিন্দের মধুমাখা নাম অমৃত সুধা আস্বাদন করাবো। ইতিমধ্যে বাবা ব্যাসপুত্র সুখদেব গোস্বামী নৈমিষারণ্যে এসে উপনীত হলেন, প্রার্থনা করলেন, সচাপি অত্র পুরুষং বিশ্বস্থিত উদ্ভয়ং ভবাহ মুক্ত আত্মা ময়া নমায়ি সহস্রীতি প্রজা পুরুষ। পরীক্ষিত মহারাজ প্রভুপাদের চরণে প্রার্থনা করলেন, প্রভু গো, আমরা তো কৃপাহীন জীব, আমাদের মুক্তির উপায় কি? তার সঙ্গে প্রার্থনা করলেন,
এই যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই শ্রীধাম নববৃন্দাবন, আমার সেই মায়েদের চরণে আমি কেননা সংসারের ত্রিতাপ জ্বালায় থেকে তারা পুরো একটি মাস গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত রেখে গোবিন্দের সেবা অর্চনা করে এই যে শ্রীধাম বৃন্দাবনটি আজ তারা রচিত করেছে, সত্যি তারা ধন্য। আর তাদের পাশে যারা রয়েছে পিতামাতাগণ, তারাও ধন্য, কৃপা ধন্য। তারা তাদেরকে হৃদয় দিয়ে, মন প্রাণ দিয়ে সাহায্য করেছেন যেন তারা এই ব্রতটি আরো সুন্দরভাবে উদযাপন করতে পারে। তাই এই আমাদের নিয়ম সেবার ব্রত, যে ব্রত শুরু হয় শারদীয় দুর্গা পূজার দশমী থেকে, পাশ অঙ্কুশ একাদশী, মাঝখানে রমা একাদশী, আর এরপরে এই যে উত্থান একাদশী গেলেন, এই উত্থান একাদশীতে এসে আমাদের এই ব্রত সমাপ্ত হয়। এবং কেউ কেউ লক্ষ্মী পূজা থেকেও শুরু করে থাকে, পূর্ণিমা থেকে পূর্ণিমা অবধি। কেউ কেউ আবার দামোদর দামবন্ধন লীলা, যেটা দামোদর ব্রত, সেটা কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু হয়, কার্তিক মাসের 30 তারিখে গিয়ে শেষ হয়। তো এরা দীর্ঘ একটি মাস গোবিন্দের সাধনায় ব্যস্ত ছিল। প্রার্থনা করলেন সুখদেব গোস্বামীর চরণে, প্রভু কৃপা করে আপনি সেই লীলাটি বর্ণনা করুন। কোন লীলাটি? হেমন্তের প্রথম মাসে নন্দ কুমারিকা চেরুর ভবিষ্টান্নং ভুঞ্জয়তে দেবী কাত্তায়নী ব্রত। বললেন, প্রভুপাদ আপনি যদি কৃপা করে শ্রীধাম বৃন্দাবনে রাধা রানী সহ তার অষ্ট সখীগণ সকলে মিলে গোবিন্দকে, প্রাণবল্লভ গোবিন্দকে লাভের জন্য যে ব্রত করেছিলেন, আপনি যদি সেই ব্রত সম্পর্কে যত কিঞ্চিত আলোচনা করেন। সুখদেব গোস্বামী শুক উবাচ, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, শ্রী রাধা ঠাকুরানী আমার কৃষ্ণ বিরহে কাতর হয়ে সখীদের কাছে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? চির দিবস হলো হরি, র হলো মথুরাপুরী, অতএব হাম বুঝি অনুমানে সখীরে। বললেন, সখী আমরা যারা বৃন্দাবনবাসী, তারা সত্যি গোবিন্দকে ভালোবাসতে পারিনি। আমরা গোবিন্দকে ভালোবাসতে পারিনি। কেন ভালোবাসতে পারিনি? আমরা যদি প্রাণবল্লভ গোবিন্দকে ভালোবাসতে পারতাম, তাহলে প্রাণবল্লভ গোবিন্দ কি আমাদের ছেড়ে চলে যেতেন? আমরা তো গোবিন্দকে ভালোবাসতে পারিনি। গোবিন্দকে যদি সত্যি আমরা মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসতাম, তাহলে গোবিন্দ কি আমাদের ছেড়ে যেতেন? ভালোবাসার মানুষকে ফেলে কখনো চলে যায়? সখীরে, আমি তো অভাগিনী, পুরা কপাল আমার, আমি হচ্ছি কলঙ্কিনী। যদি তাই না হবে, তাহলে আমার প্রাণবল্লভ গৌর হরি আমাকে ফেলে কেন মথুরায় যাবে? আর গেলেন তো প্রাণবল্লভ গৌর হরি, যখন মথুরাতে গেলেন, মথুরায় যাওয়ার সময় বলে গেলেন, রাধে চিন্তা করো না, রাধে চিন্তা করো না, আমি সকাল হলেই আমি ফিরে আসব। রাধে কোনো চিন্তা করো না, আমি
আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না এক মুহূর্ত, একটি মুহূর্তের জন্য আমি তোমাকে হারা হতে পারি না রাধে। তুমি হচ্ছে আমার প্রাণ, আমার হৃদয়, আমার সর্বস্ব। আমি দিনহীন কাঙাল, আমি রাধে, আমি তোমার চরণের দাস। কৃপা করে আমাকে চরণে স্থান দাও। সেই কৃষ্ণ বৃন্দাবনে যখন ছিলেন, সেই কৃষ্ণ আজ বৃন্দাবন ছেড়ে মথুরায় পদার্পণ করেছেন। মথুরায় গিয়ে রাজা হয়েছেন। বিরোহিণী রাধা শ্রীধাম বৃন্দাবনে অষ্টসখী সহ শত সখীদের নিয়ে শুধু কৃষ্ণ বিরহের দিন গুনছে। গোবিন্দ, কখন আসবে তুমি? তুমি তো বলেছিলে সকাল হলেই আসবে। বিশাখা চম্পকলতা তাদের কাছে বলছে, বিশাখা, বিশাখারে, শ্রীধাম বৃন্দাবনে বুঝি দিবারাত্রি হয়? শ্রীধাম বৃন্দাবনে বুঝি দিবারাত্রি হয়? প্রভু আমার যাওয়ার সময় বলে গেলেন, রাধে চিন্তা করো না, আমি সূর্য প্রভাতেই আমি তোমার কাছে ফিরে আসব। বৃন্দাবনে দিবারাত্রি হচ্ছে বা দিবারাত্রি হয়। আমার প্রাণ বল্লভ গোবিন্দ যেখানে আছেন সখীরে, সেখানে কি দিবারাত্রি হয় না? বৃন্দাবনে যদি দিবারাত্রি হয়, তাহলে সেখানে কি দিবারাত্রি হয় না? বিশাখা সখী বলছে, রাধে, হ্যাঁ সেখানেও তো দিবারাত্রি হয়। সেখানেও দিবারাত্রি হয়, তাহলে যদি সেখানেও দিবারাত্রি হয়, তাহলে আমার প্রভু তো বলে গেলেন যে আমি সকালেই ফিরে আসব। প্রভুর কি সকাল এখনো হয়নি? প্রভুর সকাল এখনো হয়নি। ললিতা বলছে, সখীরে, আমরা তো গোবিন্দকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারিনি, মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারিনি, আমাদের এই দেহ বাসাটাকে ভালো করতে পারিনি। দেহ বাসাটাকে আমরা যদি একবার ভালো করতে পারতাম, এই দেহ বাসা মাঝে যদি প্রাণ বল্লভ গোবিন্দকে আমরা যদি একবার বসাতে পারতাম, তাহলে কি গোবিন্দকে আমাদের এই বাসা ছেড়ে চলে যেতে পারতাম? প্রেমের ঠাকুর বিল্লমঙ্গল একদিন বলছে, বিল্লমঙ্গলকে একদিন বলছে, বিল্লমঙ্গল, আমি আর তোমার কাছে থাকবো না, আমি আর তোমার কাছে থাকতে চাই না। বিল্লমঙ্গল বলছে, কি করতে চাও প্রভু? বলছে, আমি অন্যত্র চলে যাব। বলছে, চলে যাবে প্রভু? যাও, চলে যাও তুমি অন্যত্র। বিল্লমঙ্গল ঠাকুর আমার বলছেন, আমি বিনিশিতর মালা দিয়ে তোমাকে আমার হৃদয় মন্দির মাঝে বেঁধে রেখেছি। আমি যেখানে তোমাকে বেঁধে রেখেছি, সেই বিনিশিতর মালা দিয়ে তোমাকে বেঁধে রেখেছি। তুমি যদি পারো আমার এই বাঁধন ছিঁড়ে তুমি চলে যাও। গোবিন্দ আমার বলছেন, বিল্লমঙ্গল রে, তুই আমাকে কতকেই না বলিস, কিন্তু আমি যে তোকে ছেড়ে যেতে পারবো না, যাই বলি না কেন। তুই যে আমাকে বিনিশিতর মালা দিয়ে হৃদয় মন্দিরের মাঝে বেঁধে রেখেছিস, এই বাঁধন ছিঁড়ে যাওয়ার ক্ষমতা আমার হয়নি। তাই তো ভগবান শ্রীহরি আমার শাস্ত্রে বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত ভক্ত হতে আমার ভক্তের চরণের ধুলি, হতে
কারণ ভক্ত যদি আমাকে ছেড়ে যেতে চায়, আমি ভক্তকে ছেড়ে যেতে পারি না। মালা দিয়ে বেঁধে রেখেছি। আজকে জাগতিক জগতেও বাবা তাই। এই যে জাগতিক জগতের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, অনেককেই আমরা হারিয়েছি, অনেকেই আমাদের মাঝে নেই। কিন্তু বাবা ভাবুন তো, তাদেরকে আমরা ভুলে যেতে পেরেছি? আজও যেন আমরা দৃষ্টি নয়নটি বন্ধ করে যদি হৃদয়ের দরজা খুলে দিয়ে ভাবি, সে যেন আমাদের চোখের সামনে প্রকটিত হয়ে যায়। তাহলে আমরা গোবিন্দকে কেন পাচ্ছি না? গোবিন্দকে কেন আমরা হৃদয় মন্দির মাঝে প্রকটিত করে রাখতে পারছি না? রাধা ঠাকুরানী আমার বলছি, আমাদের ভালোবাসা তো ক্ষণিকের ভালোবাসা, সামান্য ভালোবাসা, সামান্য রতির ভালোবাসা। তাই হয়তো গোলক বিহারী হরি আমাদেরকে ভুলে গেছে। মধুকর যদি কোন ফুলে বেশি মধু পায়, অল্প মধু যে ফুলে আছে, মধুকর কি সে ফুলে বসে? ললিতারে আমরা হচ্ছে সামান্য রতির। আমাদের চাইতে মথুরায় যারা বসবাস করছে, যে সমস্ত রাজ ও নন্দিনী, তারা অনেক সুশ্রী, তারা অনেক সুন্দর, তাদের ভালোবাসা হয়তো আমাদের চাইতেও মধুর। যদি তাই না হতো, তাহলে প্রাণ বল্লভ গোবিন্দ কেন আমাদের বলে গেল, সূর্য উদয় হলেই আমি ফিরে আসবো রাধে? আজও তো ফিরে এলো না। তাহলে আমাদের চাইতে তাদের ভালোবাসাটা আরো মধুর, আরো বেশি। এই তো ভজন রাজ্যের কথা। আমরা কেন পিছনে পড়ে যাচ্ছি? আমাদের পিছনে পড়ে যাওয়ার কারণটাই এই জায়গাতে। আমরা আমাদের হৃদয় মন্দিরটাকে এক জায়গাতে একনিষ্ঠ ভাবে সমর্পণ করতে পারছি না। আমাদের মন এত চঞ্চল যে সে ক্রমশ ছুটে বেড়াচ্ছে, সারা পৃথিবী পরিভ্রমণ করে বেড়াচ্ছে আমাদের এই মন। মনকে আমরা ধরে রাখতে পারছি না। মনকে যদি ধরে রাখতে পারতাম, গোবিন্দ চরণে নিবেদন করতে পারতাম, তাহলে আর গোবিন্দ আমাদের ছেড়ে যেত না। তাই রাধা ঠাকুরানী বিশাখা, ললিতা, চম্পকলতাকে বলছে যে সখীরে, আমি তো গোয়ালিনীর ঘরের মেয়ে, আমার কাজ হচ্ছে পশুপালন করা। দেখেন রাধারানী, যিনি ভগবানের প্রাণপ্রিয়, ভগবানের অন্তরঙ্গ, যাকে ব্যতীত ভগবানকে চিন্তা করা যায় না, ভাবা যায় না, উপলব্ধি করা যায় না, সেই রাধারানীর বিনম্রতা দেখুন। সেই রাধারানী বলছেন, কি বলছেন? যে আমি তো গোয়ালিনী, আমি পশুপালন করি, আমি তো গোবিন্দের ভজন করতে পারি না, গোবিন্দের সেবা অর্চনা করতে পারি না, গোবিন্দকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি না। তাই তো গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে আজ মথুরায় গিয়ে রয়েছে। আর তার জন্য কি বলছে আক্ষেপ করে বলছে যে বৃন্দাবনে বুঝি রাত্রি দিন হয়? আমার গোলক বিহারী হরি যেখানে রয়েছেন, সেখানে বুঝি রাত্রি দিন হয় না? যদি দিন বা রাত্রি হতো, তাহলে তো সকাল হতো, সকাল হলে প্রভু আমার ফিরে আসতো। তাই বলছে সখীরে, আমরা কি গোবিন্দের দর্শন আর পাবো না? আমরা কি আর কোনোদিন গোবিন্দকে লাভ করতে পারবো না? বিশাখা, চম্পকলতা রাধারানীর চরণে আত্মনিবেদন করে বলছে, হে সখীরে, তুই তো গোবিন্দকে ভালোবাসিস, তুই তো গোবিন্দের প্রাণ প্রিয়, তুই আমরা ডাকলে গোবিন্দ না আসতে পারে, কিন্তু তুই যদি ডাকিস গোবিন্দ আর থাকতে পারবে না। রাধা ঠাকুরানী আমার কুঞ্জের মধ্যে বসে হা গোবিন্দ, হা গোবিন্দ, হা গোবিন্দ বলে ডেকে যাচ্ছেন সারা। বৃন্দাবনের গোপ রাখালগণ যে যেখানে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়েই গোবিন্দকে ডাকছে, গোবিন্দ, গোপাল, ভাই কানাই, আরে আমরা তো অপরাধী, আমরা তো তোর চরণে অপরাধ করেছি। দেখুন ভক্তির বিনম্রতা দেখুন, কানাই আরে
আমরা তো তোর চরণে অপরাধ করেছি। কি অপরাধ করেছি জানিস? আমরা বনের সমিষ্ট ফল, তুই যে আমাদের প্রাণ বল্লভ গোবিন্দ, সেটা না ভেবে, প্রাণ প্রিয় সখা ভেবে আমাদের মুখের এঁঠো ফল তোর মুখে তোকে যে খাইয়ে দিয়েছি। কানাইয়া রে, তুই কি তাতে অপরাধ করেছিস? তুই আমাদের প্রতি অভিমান করেছিস এঁঠো ফল সেবা করিয়েছি দেখে? কানাইয়া রে, তুই আর দূরে থাকিস না, তুই বৃন্দাবনে ফিরে আয়। আমরা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, শত রাখালগণ কেউ আর তোকে এঁঠো ফল সেবা করাবো না গোপাল, কেউ আর তোকে এঁঠো ফল সেবন করাবো না। এই দেখ পরিপক্ক মিষ্টি ফল হাতে নিয়ে এসেছি। প্রাণ বল্লভ গোপাল, তুই আয়, ফিরে আয়। দাঁড়িয়ে আছে বিনম্রতা তার দ্বিগুণ। তাই রাধা ঠাকুরানীর চরণে ললিতা, বিশোখা, চম্পকলতা প্রার্থনা করছে, সখীরে, যে গোবিন্দকে আমরা হারিয়েছি তাকে কি আর ফিরে পাওয়ার কোনো পথ নেই? আর কি কোনো উপায় নেই? রাধা ঠাকুরানী আমার বলছে, হ্যাঁ উপায় আছে। কি উপায়? বলছে ভক্তি দেবী তুলসীর শরণ নিতে হবে, তুলসীর শরণে যেতে হবে। তুলসী যে গোবিন্দের প্রাণ প্রিয়, অন্তরঙ্গ প্রাণ প্রিয়। তুলসী ব্যতীত গোবিন্দের কোনো কিছুই সম্ভব নয়। যত্র যত্র তুলসী কানন, তত্র তত্র নব নব বৃন্দাবন। যত্র যত্র তুলসী কানন রয়েছে, তত্র তত্র নব নব বৃন্দাবন রয়েছে। তত্র তত্র আমার নানাদিরদে প্রাণ গোবিন্দ স্বয়ং উপস্থিত রয়েছেন, কারণ তুলসীর কাছে বাধা। তাই বলছে তুলসীর শরণ নিতে হবে। সকল সখীগণ মিলে তুলসীকে বললেন, ভক্তি দেবী তুলসী। হই হই করে বৃন্দাবনের পথ দিয়ে সমস্ত সখীগণ ছুটছেন। ছুটতে ছুটতেই তুলসী দেবীর কাছে দিয়ে যখন যাচ্ছে, তুলসী আমার ডেকে ডেকে বলছে, ললিতা, বিশোখা, চম্পকলতা, রাধা ঠাকুরানী, তোমরা কোথায় যাচ্ছ? কোথায় ছুটে চলেছো তোমরা? বলেছে, আমরা বৃন্দাবনে গোবিন্দকে খুঁজছি। তুমি কি আমার গোবিন্দকে দেখেছো বৃন্দাবনে? ভক্তিবতী তুলসী দেবী বলছে, বৃন্দাবনে গোবিন্দকে খুঁজে কি পাওয়া যাবে? যিনি নিরাকার বস্তু, গোবিন্দের কোনো আকার আছে? গোবিন্দের কোনো রূপ আছে? তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। সারা বৃন্দাবন ভরে খুঁজে তাকে পাওয়া যাবে? রূপ সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, ভগবান, পৃথিবীতে সবই তো আমার, কিন্তু আমি কার? আমিটা কার? পরম ব্রহ্ম রূপে ভগবান আমাদের নিজ হৃদয় মন্দিরে মাঝে বিরাজিত। আমরা কি দেখতে পাচ্ছি ভগবানকে? উপলব্ধি করতে পারছি না স্মরণ করতে পারছি? হ্যাঁ, কারা পারছে? সাধুগুরু বৈষ্ণব যারা, যারা তাদের হৃদয়টাকে মন প্রাণ দিয়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দ তারা আমার প্রাণ বল্লভ গোবিন্দের মধুময় মূর্তি দর্শন করতে পারে। তাই ভক্তিমতী তুলসী দেবী সখীদের ডেকে ডেকে বলছে, শোনো শোনো সখী, বৃন্দাবনে ঘুরে তো গোবিন্দকে লাভ করতে পারবে না, তা আমি তোমাদেরকে একটি পথ দেখাতে পারি। এই পথে তোমরা যদি হাঁটো, তাহলে হয়তো প্রাণ বল্লভ গোবিন্দের দর্শন পাবে। কি সে পথ? বলছে, তোমাদেরকে যোগ মায়ার আরাধনা করতে হবে, তোমাদেরকে দামোদর ব্রত পালন করতে হবে, তোমাদেরকে যোগমায়ার আরাধনা করতে হবে। যদি যোগমায়ার আরাধনা করে যোগ মায়াকে তোমরা সন্তুষ্ট করতে পারো, তাহলেই একমাত্র তোমরা গোবিন্দের দর্শন পেতে পারো। রাধা ঠাকুরানী আমার বলছে, ভক্তিমতী তুলসী, বলো বলো আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? বলেছে, শোনো,
এই যে সামনে দামোদর ব্রত আসছে, এই দামোদর ব্রততে তোমরা একবার নিরামিষ অন্ন সেবা করবে, আর বাকি সময়টা গোবিন্দ চরণে নিজের হৃদয়কে দিয়ে রাখবে। দিয়ে রেখে গোবিন্দের নাম গুণ কীর্তন করবে, গোবিন্দকে ডাকবে। ডাকতে ডাকতে যখন সেই রাস ও পূর্ণিমা উপনীত হবে, সেই শুভ ক্ষণে শুভ সময়ে তোমরা যোগমায়া চরণাশ্রিত হবে। তাই সখীগণ আজ কি করছে, এই একটি মাস ভক্তিমতী তুলসী দেবীর কথা মতো নিরামিষ অন্ন সেবা করছে, সকালে সন্ধ্যায় ধূপ প্রদীপ প্রদর্শন করছে, নগর কীর্তন করছে। কীর্তন করে করে সেই রাস ও পূর্ণিমার রাত্রিতে শ্রীধাম গঙ্গার পারে গিয়ে বালুকা দ্বারা যোগমায়ার মূর্তি তৈরি করে যোগমায়ার পূজা অর্চনা করছে। যোগমায়া জাগতিক জগতে দুই শ্রেণীর মায়া হয় বাবা, এটা জানার বিষয়। দুই শ্রেণীর মায়া হয়, একটি হচ্ছে মায়া, আরেকটি হচ্ছে যোগমায়া। মায়া কি? বিষয়ে আসক্ত জীবের যে মায়া। বিষয় বলতে প্রভুপাদ এখানে অনেক কিছুকে বুঝিয়েছে। প্রভুপাদ যেটাকে বুঝিয়েছে আমরা সেটাকে বিষয় বুঝি না। বিষয় বলতে আমরা বুঝি টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, এগুলো হচ্ছে বিষয়। এই যে বিষয়ের প্রতি যে মায়া, সেটা হচ্ছে জাগতিক মায়া। আর গোবিন্দের চরণাশ্রিত যে মায়া, সেটা হচ্ছে যোগমায়া। যে মায়া মানব জীবকে অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে যায়, সেটি হচ্ছে যুক্ত হওয়ার মায়া, যুক্ত হওয়ার মায়া, যোগমায়া। আর যে মায়া ধর্মের পথ থেকে জীবকে অধর্মের পথে নিয়ে যায়, সেটি হচ্ছে শুধু মায়া। তো এবার বৈষ্ণব পদকর্তা বললেন, না, এই সমস্ত কোনো মায়া নয়। তাহলে মায়া কি? তিনি বললেন, মায়া হলো গোবিন্দের যে মায়ার গুণে আমরা গোবিন্দের চরণাশ্রিত হতে পারি, যে মায়ার বলে আমরা গোবিন্দের সাথে যুক্ত হতে পারি, সেটি হচ্ছে যোগমায়া। আজ সখীগণ কি করছেন? সখীগণ বালু দ্বারা মূর্তি তৈরি করে ভগবতীর স্তব করছেন, ভগবতীর স্তব করে পূজা অর্চনা করছেন। পূজা অর্চনা করতে করতে ভগবতী দেবী, ভগবতী দুর্গা দেবী শ্রীধাম বৃন্দাবনবাসীর সখীদের সম্মুখে এসে দাঁড়ালেন। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো। দেবীর স্তব করছে। দেবী সম্মুখে এসে দাঁড়ালেন। দেবীর সম্মুখে দাঁড়াতেই দেবী প্রশ্ন করলেন, হে বৃন্দাবনবাসী, হে সখীগণ, তোমরা কি চাচ্ছ আমার কাছে? কি প্রার্থনা করছো? কি চাও তোমরা? তোমরা যে একটি মাস কাত্যায়নী ব্রত পালন করেছো, তোমাদের এই ব্রততে আমি সন্তুষ্ট হয়েছি, আমি সুখী হয়েছি। তোমরা কি চাও বলো? সখীগণ বলছেন যে মাগো, আমরা তো জাগতিক জগতের কিছু চাই না, আমরা জাগতিক জগতের কোনো কিছু তোমার কাছে চাই না, তোমার কাছে শুধু আমরা একটি বস্তুই চাই। বলছি, বলো বলো কি চাও? বলছে, মাগো, তুমি কৃপা করে আমাদের সেই বর দান করো যেন আমরা প্রাণ বল্লভ গোবিন্দকে
প্রতিরূপে লাভ করতে পারি। প্রাণবল্লভ গোবিন্দকে আমরা যেন প্রতিরূপে লাভ করতে পারি। বাবা, মায়াময় ভুবনে আমরা যারা এসেছি, আমরা সবাই ভাবি যে অমুকে স্বামী, অমুকে স্ত্রী, অমুকে সন্তান, এগুলো হচ্ছে আমাদের জাগতিক জগতের ভাবনা। কিন্তু বৈষ্ণব শাস্ত্র বললেন আমরা সবাই রাধিকা স্বরূপ স্ত্রী, আর আমাদের স্বামী হচ্ছে একমাত্র অনাদিরতে প্রাণ গোবিন্দ গোলক বিহারী হরি যিনি, তিনি হচ্ছেন জগতের স্বামী, সকলের স্বামী। এই যোগমায়া বলছে তোমরা প্রাণবল্লভ গোবিন্দকে স্বামী রূপে পেতে চাও, প্রাণবল্লভ গোবিন্দকে স্বামী রূপে পেতে চাও, প্রতিরূপে পেতে চাও, তাহলে তোমাদের ঘরে যারা স্বামী রয়েছে তাদের কি অবস্থা হবে? ঘরে আমরা যার ঘরে রয়েছি সে কি তোমাদের যেতে দেবে? বলছি দেখো মা, আমরা জাগতিক জগতের সংসারের চিন্তা করি না, আমরা জাগতিক জগতের সংসার নিয়ে আসিনি, আমরা প্রাণবল্লভ গোবিন্দকে লাভের আশায় এসেছি, আমরা প্রাণবল্লভ গোবিন্দকে লাভ করতে চাই। যোগমায়া আমার এই দামোদর নিয়ম সেবার ব্রত পালন উপলক্ষে সমস্ত মাদেরকে আশীর্বাদ করলেন, যাও তোমরা আগত শারদ পূর্ণিমা রজনীতে তোমরা গোবিন্দকে প্রতিরূপে পাবে, তোমরা যার যার গৃহে ফিরে যাও। বাবা, এটা ছিল শাস্ত্রের বৃন্দাবনের যারা রাধারানীর অন্তরঙ্গ প্রাণপ্রিয় সখী ছিলেন তাদের বাসনা। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया।